গত ১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এরপর প্রায় ১.৫ মাস পর গতকাল মাঠে ফিরেছিলেন বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু নেইমারের ফেরাটা মোটেই ভালো হলো না, কারণ এই ম্যাচে নেইমার গোল করেছেন হাত দিয়ে, আর তাই রেফারি দেখিয়েছেন লাল কার্ড। পাশাপাশি হেরেছে তার দল সান্তোসও। ম্যাচটিতে নেইমার মাঠ ছাড়ার ১০ মিনিট পর বোতাফোগোর হয়ে গোল করেন আর্থুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। চোট কাটিয়ে মাঠে নামা নেইমার বোতাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায় ম্যাচের প্রথমার্ধেই একটি হলুদ কার্ড দেখেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে। ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে এগিয়ে যায় সান্তোস। গোল স্কোরার নেইমার। তবে গোল করার পরই প্রতিপক্ষের খেলোয়াড়রা রেফারিকে ঘেরাও করে ধরে। তারা রেফারিকে বলতে থাকে নেইমার গোলটি হাত দিয়ে করেছেন। রেফারিও বোতাফোগোর খেলোয়াড়দের কথা আমলে নেন এবং হাত দিয়ে গোল করার কারণে নেইমারকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখান। আর ২ হলুদ কার্ড দেখার কারণে তা লাল কার্ডে পরিণত হয়। পরে রিপ্লেতেও দেখা যায় নেইমার গোলটি হাত দিয়েই করেছেন। এদিকে লাল কার্ড দেখে নেইমার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। একজন কম নিয়ে আর পেরে ওঠেনি তারা। তবে ম্যাচ শেষে নেইমার রেফারির দেখানো প্রথম হলুদ কার্ডটি নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে এই হারের পর পয়েন্ট তালিকায় সান্তোসের অবস্থা আরও খারাপ হলো। ১১ ম্যাচে ২ জয়, ২ ড্র এবং ৭ হারে সান্তোসের পয়েন্ট এখন ৮। ২০ দলের মধ্যে সান্তোসের অবস্থান ১৮ নম্বরে।